সুপ্রিয় দর্শক, কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি 26 নম্বর ক্লাসে। আমরা আজকে 26 নম্বর ক্লাসে দেখব কিভাবে যুক্ত অক্ষর লেখা যায়। তো ইতিমধ্যে আমরা সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের 43 নম্বর ক্লাস 43 নম্বর ক্লাসে রয়েছিলাম। এই ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে যুক্ত অক্ষরগুলো লিখতে হয় এবং আজকের এই ক্লাসের পরে আমরা বাংলা নিয়ে আর কোনো কথা বলবো না। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যেহেতু অনেকগুলো আলোচনা করেছি, তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলে চলে যাব এবং এক্সেল নিয়ে আমরা বরাবর তথ্য জানব। এবং এক্সেল যেহেতু খুবই পপুলার এবং জনপ্রিয় একটি সফটওয়্যার এবং এই অ্যাপস দ্বারা আমরা হিসাব নিকাশ করতে পারি খুব সহজে। তো মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা তথ্যগুলো জানার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু যুক্তাক্ষর দেয়া আছে। তো আমরা কিছু যুক্তাক্ষর আপনাদেরকে লিখে দেখাবো, আপনারা এই নিয়মগুলো জাস্ট ফলো করবেন। আজকের ক্লাসটা সম্ভবত ছোট হতে যাচ্ছে, বেশি একটা বড় হবে না। তো আমরা যদি কোনো যুক্তাক্ষর লিখতে যাই সেই ক্ষেত্রে আমাদের বাংলা করতে হবে। বাংলা করার জন্য আমরা বাংলা ফন্ট নিয়ে নিব সুতনি এমজে, আর হচ্ছে আমাদের করতে হবে বিজয় ক্লাসিক। আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয় ক্লাসিক করে নেব। বিজয় ক্লাসিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ে কিছু যুক্তাক্ষর আছে। প্রথমে আছে তক্তা। তো এই তক্তার এখানে আমরা যদি কয় যুক্ত ত দিতে যাই তাহলে তক্তা হবে। এখানে আমরা বিষয়টা তক্তা না দিয়ে বক্তাও দিতে পারি। তো আমরা লিখলাম ব ক যুক্ত ত। তো যুক্ত করার জন্য আচ্ছা, এখানে একটা সমস্যা আমরা ফিল করছি, সেটা হচ্ছে আমরা যখন বক্তা লিখতে যাই এখানে হয়ে গেছে উক্তা। এর মানে হলো আমাদের অটো কারেকশনের কিছু সমস্যা আছে। অটো কারেকশনের এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? অটো কারেকশনের সমস্যাটা সমাধান করব হচ্ছে আমরা ফাইলে যাব, অপশনসে যাব, অপশনে যাওয়ার পরে প্রুফিং অপশনে যাব। প্রুফিং অপশনে যাওয়ার পর এখানে যে চেকমার্কগুলো দেওয়া আছে এগুলো তুলে দিব। তারপর হচ্ছে অটো কারেকশন অপশন, এখান থেকে এই চেকমার্কগুলো তুলে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে ক্লিক করব, এখান থেকে ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন যদি আমাদের সেই কাঙ্ক্ষিত শব্দটি লিখতে যাই তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন র লিখি, র বর্ণটি লেখার সাথে সাথে ওই বর্ণটি ও হয়ে যাচ্ছে। এই সমস্যাটাও আমরা মাঝে মাঝে ফিল করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইল থেকে যদি আমরা প্রুফিং থেকে অপশনগুলো চেকমার্ক তুলে দেই তাহলে দেখা যাবে আমাদের এই সমস্যাটি আর থাকবে না। তো যুক্তাক্ষর লেখার জন্য আমাদেরকে প্রথমে যে অক্ষরটার সাথে আমরা যুক্ত করব, যেমন আমরা ক এর সাথে ত যুক্ত করব, কর সাথে ত যুক্ত করতে হলে আমরা আগে ক তুলতে হবে। ক তোলার পরে আমরা জাস্ট জি দিয়ে হসন্ত দিব। জি দিলাম, জি মানে হলো হসন্ত। হসন্ত দেওয়ার পরে আমরা ত প্রেস করলাম। ত প্রেস করার সাথে সাথে আমাদের এটা যুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ যদি আমরা বক্তা লিখতে যাই তাহলে কয়তো যুক্ত হয়েছে। এখন অনেকে আমাদের এই ক্ষীয় শব্দটি লিখতে যে দ্বিধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমরা লিখতে হবে ক হসন্ত মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ দিলে আমাদের এটা ব্রাহ্মণ লিখতে হ দিতে হবে হসন্ত, তারপর হচ্ছে ম দিলে আমাদের ব্রাহ্মণ লেখাটা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা যুক্তাক্ষরগুলো খুব সহজে লিখতে পারি। আপনারা যারা যুক্তাক্ষরগুলো নিয়ে জটিলতায় ভুগছেন, যুক্তাক্ষরগুলো আপনারা লেখার জন্য আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইটি অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেখান থেকে যুক্তাক্ষরগুলো সম্পূর্ণ প্র্যাকটিস করবেন। আমাদের এই অক্ষরগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় আপনারা যুক্তাক্ষর লিখতে কোথাও আটকাবেন না। কারণ হলো এখানে প্রচুর পরিমাণে যুক্তাক্ষর দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে দেয়া আছে। প্রথমে 43 নম্বর ক্লাস, তারপর যে 44 নম্বর ক্লাস। 44 নম্বর ক্লাসেও প্রচুর পরিমাণে যুক্তাক্ষর দেয়া আছে, যেগুলো কেউ যদি মুখস্থ করতে পারে তাহলে সারা জীবনে তার আর কোনো যুক্তাক্ষর নিয়ে টেনশন করতে হবে না। ইভেন আমরা যেভাবে যুক্তাক্ষরগুলো দিয়েছি একইভাবে আমরা পাশে কিবোর্ড শর্টকাট, অর্থাৎ কিবোর্ড থেকে আপনারা কোন শব্দের সাথে কোন অক্ষর যুক্ত করবেন
সেগুলোও কিন্তু আমরা লিখে দিয়েছি। তাতে করে দেখা যাবে আপনারা যেভাবে শব্দ দেখবেন একইভাবে বানানটাও দেখবেন, তাতে করে আপনাদের বানানটাও সঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আজকের 26 নম্বর ক্লাস। এই 26 নম্বর ক্লাসে আমরা আর বেশি আলোচনা বাড়াতে চাই না। 26 নম্বরের এই ক্লাসে অর্থাৎ সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের 45 নম্বর ক্লাসে একটি গল্প দেয়া আছে, বাংলা গল্প, এবং এই গল্পটি অনুপ্রেরণামূলক গল্প। আপনারা এই গল্পটি পড়বেন, লিখবেন এবং বুঝবেন। বুঝে বাংলাটা যেভাবে প্র্যাকটিস করবেন একইভাবে গল্পটাও বুঝে নেবেন। গল্পটাও আপনার হৃদয়স্পর্শী, যারা পড়বে তারা বুঝবে। তারপরে হচ্ছে আমরা 46 নম্বর ক্লাসে একটি গল্প দিয়েছি, জিরো থেকে হিরো, একটি অনুপ্রেরণামূলক গল্প সত্য ঘটনা অবলম্বনে। এই গল্পটি আপনারা আপনাদের মতো করে লিখবেন। তো বিষয় হচ্ছে আমরা এই গল্পটা লিখেছি সুতনি এমজে দিয়ে, আর এই গল্পটা আমরা লিখেছি ইউনিকোড দিয়ে। তো আপনারা যদি সুতনি এমজে দিয়ে লিখেন তাহলে দেখা যাবে আপনাদের ফন্টটা এই ধরনের আসবে, আর যদি আপনারা ইউনিকোড দিয়ে লেখেন তাহলে আপনাদের ফন্টগুলো এই ধরনের আসবে। তো আপনারা ইউনিকোড দিয়েও লিখতে হবে এবং সুতনি এমজে দিয়েও লিখতে হবে। কেন লিখতে হবে সেটাও বলি। আমরা যখন অনলাইনে কারো কাছে কোনো টেক্সট পাঠাবো বাংলায় লিখে, অথবা আমরা যদি কারো কাছে মেল করতে যাই, অনলাইন বলেন আর হচ্ছে মেল বলেন, সোশ্যাল মিডিয়া চ্যাটিং করার জন্য আমাদেরকে ইউনিকোড ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু সুতনি এমজে চলবে না। তো সেক্ষেত্রে যারা কম্পিউটার প্রশিক্ষণ নেন তারা যেভাবে সুতনি এমজে এবং বিজয় ক্লাসিক দিয়ে প্র্যাকটিস করবেন, একইভাবে আপনি ইউনিকোড দিয়েও আপনি ব্যবহার করবেন। ইউনিকোড এবং বিজয় সুতনি এমজের মধ্যে পার্থক্যটা আমরা দেখাচ্ছি। আপনি যদি বিজয় 52 দিয়ে সুতনি এমজে দিয়ে আমার শব্দটি লেখেন, একইভাবে আমরা যদি ইউনিকোড দিয়ে লিখি, কন্ট্রোল অল্ট ভিক্টোরি বি দিয়ে আমরা ইউনিকোড করে নিলাম। ইউনিকোড দিয়ে যদি আমরা আমার শব্দটা লিখি, দুইটার মধ্যে বরাবর কিছু তফাৎ লক্ষ্য করা যায়। তো আমরা যারা সুতনি এমজে দিয়ে শিখবো একইভাবে ইউনিকোড দিয়ে শিখবো। তবে ইউনিকোড এবং সুতনি এমজে লিখার মধ্যে কোনো পার্থক্য আসলে কিন্তু নাই। আমরা যেভাবে হসন্ত দিয়ে এফ দিয়ে সরেয়া লিখলাম, তারপরে হচ্ছে আমরা এম দিয়ে, তারপর হচ্ছে এফ দিয়ে, তারপর হচ্ছে ভি দিয়ে আমার লিখলাম, ঠিক একইভাবে সুতনি এমজে, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুইটায় একই রকম লেখা, বানান একই রকম, যুক্তাক্ষর একই রকম। অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়, যেমন আমরা যদি বর্ণ লিখি, দেখেন বর্ণ লিখতে গেলে কিন্তু আমাদের শব্দটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে আমরা যখন ইউনিকোড দিয়ে লিখবো তখন রটা আগে লিখে তারপর হচ্ছে আমরা বর্ণ লিখব। তো বর্ণ লেখার ক্ষেত্রে এবং অনেকগুলো শব্দ লেখার ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। যেই সমস্ত বিষয়গুলো আপনারা যে সমস্ত শব্দগুলো লিখতে গিয়ে জটিলতায় পড়বেন, সেগুলো নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দিব। আর হচ্ছে আমরা ইউনিকোড যেভাবে লিখব, বিজয় ক্লাসিক একইভাবে লিখব। তবে এখানে একটা মোস্ট অফ তফাৎ পার্থক্য হলো, আপনি যখন বিজয় ক্লাসিক দিয়ে লিখবেন তখন এখানে সুতনি এমজে ধরা বাধ্যতামূলক। সুতনি এমজে ধরে তারপর আপনাকে লিখতে হবে। আর যদি আপনি ইউনিকোড দিয়ে ধরেন তাহলে আপনাকে কোনো কিছু ধরার প্রয়োজন নাই, জাস্ট এখান থেকে ইউনিকোড নিয়ে লেখা শুরু করবেন, তাতে কিন্তু লেখা হয়ে যাবে। এটা হচ্ছে ইউনিকোডের সুবিধা। আর ইউনিকোডে কিছু শব্দ একটু জটিলতায় পড়তে হয়, তো জটিলতা নিয়ে আমরা আপনাদেরকে সলভ ক্লাস উপহার দেব। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের 26 নম্বর ক্লাসে উপস্থিত ছিলেন, আপনাদেরকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই 25 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।